দেখতে না দেখতে শেষ। ও আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, বাবারে কয়দিনের জন্য দুনিয়াতে আসলাম? দেখতে না দেখতে দুনিয়া শেষ হইয়া যাবে। জানি না কার জীবনের শেষ মাহফিল, কার জানি কাপনের কাপড় বাজারের দোকানে রেডি হইয়া রইছে, কার বাস বাজারে দাঁড়াইয়া আছে। হয়তো সকালবেলা ফজরের সময় এলান আসতে পারে, মাহবুব আলম আর দুনিয়াতে নাই। নাই যে এমন একটা শব্দ, নাই নাই নাই, আর জীবনে কোনোদিন আসবে না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোনেরা, হাতে ভাই ধরিয়া বলিয়া যাই রে মাগো, ঘরের কোনায় বসিয়া মাইকের দিকে কানটাকে লাগাইয়া নিজের গুনার কথা স্মরণ করিয়া দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি তোমার চোখে পানি না আসে, মনকে বুঝাও ওরে মন। এই বাড়িতে এই ঘরে একদিন নূতন বউ হইয়াছিল রে মন। কত মেয়ে লোকেরা শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকেরা বাতাস করছে, কত মহিলারা তোমার নিয়ে কত আনন্দ ফুর্তি করছে। আবার এমন একটা দিন আসবে রে মাগো, ইন্তেকালের পরে নূতন সাদা কাপড় দিয়া তোমারে প্যাকেট বানাইয়া, সুন্দর করিয়া প্যাকেট বানাইয়া ধরিয়া ধরিয়া যখন ওই ঘরের দরজা দিয়া তোমারে বাহির করবে, পিছনে ছেলে কাঁদবে মামা করে, মেয়ে কাঁদবে মামা করে, জবাব তো আর দিবা না। এ এলাকার যুবক ভাইরা, ছাত্র বন্ধুরা, হাতে ভাই ধরিয়াও বলিয়া যাই রে যুবক, চক্ষু দুইটা বন্ধ করিয়া মনকে বুঝাও রে মন। এই এলাকার ভিতরে কত তোমার আমার মতন যুবক ছাত্র ভাইরা ছিল, আজকের অনেকেই আমাদের মাঝে নাই। অল্প বয়সে তোমার আমারে সালাম জানাইয়া ওই বাড়ির কোনায় বাগানের নিচে, কলা গাছের নিচে, পুকুরের পারে ওই যুবক এমন ঘুমাইল, আর জীবনে কোনোদিন আসবে না। মনকে বুঝাও ওরে মন, ওই কবরে তো আমি একদিন শুইয়া থাকবো, আমার খবরও দুনিয়ার কেউ নিবে না। এ আল্লাহর বান্দারে, পর্দার অন্তরালের মা বোনেরা, হাতে ভাই ধরিয়াও বলিয়া যাই মাগো, মানবা কি না জানি না, তুমিও কবরের যাত্রী, আমিও কিন্তু কবরের যাত্রী। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব, কারো কবরে কিন্তু কেউ যাবে না। যখন ওই কবরে যাওয়াই লাগবে, কবরের বিছানা, কবরের সম্বল দুনিয়াতে বসিয়া জোগাড় করিয়া যাওয়া লাগবে। যতই বুদ্ধিমানি করো, যতই চালাকি করো না কেন, ওই কবর থেকে কিন্তু কেউ কোনোদিন রেহাই পাবা না। আমার মাওলায় যে কবর বানাইয়া রাখছে, ওই কবরে কেমনে থাকবা? আল্লাহর ওলিদের জীবনী পড়িয়া দেখো, কানতে কানতে তারা আজকের কবরে শুইয়া রইছে, কবরে চলিয়া গেছে। ঢাকার জমিনে শুইয়া আছে কামরাঙ্গীর সরে কুতুবুল আলম হযরত হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহি। বাবারে জীবনী পড়িয়া দেখো, মুরব্বীরা বলছে মাওলার ভয়তে আল্লাহর কুতুব এত কান্দাই কানছে, কানতে কানতে নাকি দুই চোখের কুডুরুতে ঘা হইয়া গিয়াছিল। সব সময় চোখ দিয়া পানি পড়তে থাকতো। রাত্রে আল্লাহর কুতুব ঘুমাইতো, দুই ঠোঁট দুইটা টপ 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 করিয়া লড়তে থাকতো, মাওলার জিকির করত। কিন্তু তোমার আমার মোটেও ভয় নাই। চরমোনাই মরহুম আল্লাহর কুতুবের কথা শায়েখ রহমাতুল্লাহ আলাইহি কালো মানিক শুনাইছে। ইন্তেকালের আগে নাকি কুতুবখানায় চৌকির উপরে বসিয়া কবরস্থানের দিকে তাকাইয়া বাচ্চা পোলাপানের মতো হাউমাউ হাউমাউ করিয়া কান্ত, করুণ সুরে মাওলারে ডাকতো, ওরে আমার মাওলারে, ওরে আমার মাশুকুরে, একা একা কেমনে থাকবো অন্ধ
শাইখ রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আব্বা আপনি এভাবে এত কান্দেন কেন? আল্লাহর কুতুব ডাক দিয়া কয়, বাবা সৈয়দ, বড় চিন্তা করিয়া দেখলাম কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ দেখব, হাসরের ময়দানে কোটি কোটি মানুষ দেখব, পুলসিরাতের গোড়ায় কোটি কোটি মানুষ দেখব। বাবা সৈয়দ, ওই 3.5 হাত অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? আল্লাহর ওলিরা কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া গেল। বর্তমান জমানায় দেখা যায় অনেকের চোখে পানি নাই। এ আল্লাহর বান্দারা, এ পর্দার অন্তরালের মা বোনেরা, মাওলার দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া কান্দো আর মাপ চাও। আমার মাওলা বড় দয়ার সাগর, আমার মাওলা কিন্তু বড় মায়ার সাগর। যদি মাওলার দরবারে কান্না করার মতন করতে পারো, মাওলারে যদি ডাকার মতন ডাকতে পারো, আজকে আমার মাওলায় তোমার আমার আজকের এই বরকতময় মজলিসে, রুহানি পরিবেশে, জান্নাতি ময়দানে আমার মাওলায় নিয়ে আসছে। আখিরি দোয়ার সময় মাওলার কাছে খালেস তওবা কর, মাবুদ গো, আরে তুমি যদি আমারে মাফ না করো, আমার তো জাহান্নাম ছাড়া উপায় নাই। আর তুমি যেই কালামে পাকের ভিতরে জাহান্নামের বয়ান শুনাইছো, ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের হবে না। এ আল্লাহর বান্দারে, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার মাওলা বড় দয়ার সাগর, বড় মায়ার সাগর। আমার মাওলা বড় কাদেরে কুদরতের মাওলা। কত সুন্দর করিয়া মাওলায় তোমারে আমারে বানাইলো। আমের মাওলায় মায়ের পেটের ভিতরে অন্ধকার জায়গায় 7টা পর্দার পরে 1 ফোঁটা আমশ্বাস ভেজাইলা নাপাক পানি দ্বারা মাওলায় কেমন সুন্দর করে কত ডিজাইন করিয়া, কত নকশা করিয়া ওই অন্ধকার জায়গায় মাওলায় তোমারে আমারে বানাইলো। আহারে বুদ্ধিমানের দলেরা, জ্ঞানীর দলেরা, এ সুদ কন্যা ভাইরা, ঘুষ কন্যা ভাইরা, হারাম খোলের দলেরা, অন্ধকার জায়গায় মাওলায় কেমন করিয়া তোমারে আমারে বানাইলো। মায়ের পেট থেকে, মায়ের পেটের ভিতরে আমার মাওলায় মুখ দিয়া তোমারে আমারে কিছু খাওয়ায় নাই, নাভি দিয়া রক্ত খাওয়াইয়া মাওলায় মায়ের পেটের ভিতরে তোমারে আমারে বাঁচাইয়া রাখলো। মাওলায় পবিত্র জবানকে মায়ের পেটের ভিতর অপবিত্র বানায় নাই। আজকের দুনিয়াতে একদল মানুষকে দেখা যায় মাওলার দেওয়া পবিত্র জবানকে কতভাবে অপবিত্র বানায়। আরে আমার মাওলায় জানে, বান্দাবান্দি দুনিয়াতে যাইয়া এই জবান দিয়ে আমি মাওলার শুকর আদায় করবে, আমি মাওলার জিকির করবে, এই পবিত্র জবান দিয়ে আমার কোরআন তেলাওয়াত করবে।